তো আপনি জানতে পারবেন না মাসিমা। আপনার দরজা খোলার কাজ, দরজা খুলে দিয়েছেন। এবার যদি বাঁচতে চান, আমরা যা যা বলবো আপনাকে তাই তাই করতে হবে। চলুন চলুন। বল। যদি ভানুদা হয় না দিদি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম। চুপ কর, ভানুদা নয়, ভানুদা নয়। ভানু ঠকঠক করার শব্দ এরকম নয়। আমি ভানুকে বারবার করে বলে দিয়েছিলাম রাত দুপুরে যেন এখানে না আসে। তাহলে নিজের কাকিমা হবে হয়তো, কোনো দরকারে এসেছে। দাঁড়া দাঁড়া, একদম চুপ করে এখানে বসে থাকবি। খাট থেকে যেন পা না নামে বলে দিলাম। দিদি এরকম ম্যাও ম্যাও করলে কেউ শুনতে পাবে না, ভালো করে ডাকুন। উজ্জ্বলা, দরজাটা একবার খোলো না গো। ও উজ্জ্বলা, দরজাটা খুলতে বলছি তো, কথাটা কানে যাচ্ছে না তো। কাকিমা নয়। কাকিমা নয় মানে? কাকিমার সঙ্গে আরো 2-3 জন রয়েছে যাদের হাতে মেশিন আছে। মেশিন কি? মেশিন ভেজার জেটকাটাকে উপড়ে দেয়, বুঝতে পেরেছিস? উজ্জ্বলা, ও উজ্জ্বলা, দিদি বন্দুক নিয়ে কে এসছে? দিদি 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 কেন এসছে? কি করবো? তোকে আর আমাকে মরতে এসছে বুঝি? উজ্জ্বলা, এই দিদি কি করবো বল না। কর না। তোকে নিয়ে পালাবো। কোথায় মানে বুঝতে পারছি না আমি। এরকম ভাবে ডাকলে শুনতে পাবে না, দরজাটা ভাঙতে হবে। চল। হাই গাইস, এসে গেছি আপনাদের চির পরিচিত বিকাশ দ্য শেফ। আজ আমাদের বাড়িতে একটা স্পেশাল ডে, না না ডবল স্পেশাল ডে। কারণ আজ একদিকে আমার নাতি ঋষি ব্যানার্জির জন্মদিন, আর একদিকে আজকের অবশ্যই মহা অষ্টমী। আর এই ডাবল স্পেশাল ডেতে আমাদের বাড়িতে কিছু স্পেশাল রান্না হয়েছে, যার অনেকগুলো রান্না হয়েছে আমার বউয়ের রান্নার খাতা থেকে, আর বাকিগুলো রেঁধেছে আমার বড় বৌমা। বাবা বলে দাও কি কি রেঁধেছো, কিভাবে রেঁধেছো বলে দাও। কি করছেন বাবা? আমি এসব পারি নাকি? আমি নিশ্চয়ই ভুলে ফেলবো, আমি পারবো না এসব। ঠিক পারবে, আরে কি কি রেঁধেছো বলতে পারবে না? কি বলো, চেষ্টা করতে পারি, দেখুন খারাপ হলে কিছু বলবেন না। কিচ্ছু খারাপ হবে না। আজকে আসলে আমার আদরের ছেলের জন্মদিন, সরি মানে ঋষি ব্যানার্জির জন্মদিন। সেই জন্য ঋষির পছন্দ অনুযায়ী যা যা ভালোবাসেন সেই সব রান্না সকাল থেকে চলছে। আর এই রান্নাগুলোর মধ্যে যেমন এই পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে, তারপর দিশি লতি দিয়ে ইলিশ মাছ, কাঁঠালের বড়া, এগুলো না আমার শাশুড়ি মা আমাকে নিজের হাতে শিখিয়েছিলেন। আমার শাশুড়ি মার সিক্রেট রেসিপি। বাবা ট্যাগলাইনটা বলুন। আমার ইন্দোর সিক্রেট রেসিপির খাতা থেকে। এই কিন্তু আর নয়, এবার অন্যদিকে যাব আমরা, কারণ প্রবেশ করেছে আমার বড় পুত্র। এবার যা শোনার ওনার মুখ থেকেই শুনবো। না না সেটা বলবো, কিন্তু আমার রেসিপিটা হয়েছে কিনা এক মিনিট দাও। এই শোভা, আমি বলছিলাম ওই আমার যে প্রিয় রেসিপিটা, ওই ছোলা দিয়ে কচুর শাকের পদটা করেছো তো? আগে না মাসি, আজকে ঋষি ব্যানার্জির জন্মদিন, আপনার তো না, কিন্তু আপনার পছন্দকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, সরে যান। ডান, আমরা এই বাড়িটা ছেড়ে দেবো, কিন্তু দয়া করে আমার কয়েকটা কাজ আছে, সেগুলো একটু করে নিতে দে প্লিজ। ও যে আমি বেরোচ্ছি একটু। দিদি আমি আবারও বলছি তোকে, ঋষি ব্যানার্জির এগেনস্টে তোকে কোনো ক্রাইম আমি করতে দেব না। হ্যাঁ,
আমাদের উকিল ফ্রড, টাকা খেয়েছে, আমাদের ইনফরমেশন ওদেরকে দিয়ে দিয়েছে, তাই তো? সবটা মানলাম, আমি সবটা মানলাম। মানবাধিকার কমিশনে যাব এরপর। কে? হ্যাঁ, মানবাধিকার কমিশনে যাব, নারী সুরক্ষা কমিটিতে যাব, আরো অনেক কিছু আছে। সেই সব জায়গায় কমপ্লেন করতে পারবো দিদি। আমি পুলিশকে ফোর্স করব আদালতে কেসটা তুলতে। তোকে কোনো ক্রাইম করতে দেব না, প্লিজ। কর 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 কর, চেষ্টা কর। আমিও আমার মতো চেষ্টাটা চালিয়ে যাব, বুঝলি তো দিদি?